আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মান্যবর সভাপতি, থানা আমির, ইউনিয়ন আমির, অন্যান্য নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন মনে হয়, এবং ভিতরে এখানে আপনারা যারা পুরুষরা আসছেন, আমাকে মহিলারা আমন্ত্রণ জানিয়েছেন, একটু কাকে ভোট দেবো দেখতে চাই। তা আমি একটু করে ঢুকছিলাম, তো ওখানে আপনাদের প্রায় দ্বিগুণ হবে। আল্লাহু আকবার, মহিলাদের সংখ্যা। আমি আমার সেই মা বোন, আমার নানি দাদি, আমাদের ছোট স্নেহের মেয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি মাগরিবের টাইম হয়ে যাবে, আপনাদের জন্য খাবারের আয়োজন করেছে এখানে। তো এই জন্য আমরা আপনাদেরকে সুযোগ দেওয়ার জন্য আমি বেশি কথা বলবো না, সংক্ষেপে কয়েকটি কথা বলি। আগামী নির্বাচন, আসন্ন যে নির্বাচন, পিআর পদ্ধতিতে হোক অথবা আগের পদ্ধতিতে হোক, নির্বাচন ফেব্রুয়ারিতে হোক অথবা 2-1 মাস পরে হোক, নির্বাচন তো হবে ইনশাল্লাহ। এবং বর্তমান যেই সরকার, ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ডক্টর ইউনূস স্যার, উনি আমারও ডাইরেক্ট স্যার না, কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে উনি, আমরা যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, উনি তখন ওখানকার টিচার। আমার সাবজেক্ট ভিন্ন স্যারের, তো এই জন্য আমি আমার বিশ্ববিদ্যালয়ের টিচার হিসাবে আমার স্যার, ওনারা আশ্বস্ত করেছেন যে স্মরণকালে নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং আমরা আশা করি নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা আপনাদের কাছে যেটা বলতে চাই, পয়লা হচ্ছে আমাদের এখানে যে সমস্ত সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা, আমার বয়োজ্যেষ্ঠ চাচা চাচিরা আসছেন, যারা কাকা কাকিরা যারা আসছেন, এবং ছোট সোনামণিরাও আসছেন সাথে, আপনাদের উদ্দেশ্যে একটু বলি। বাংলাদেশে গত 54 বছরের ইতিহাসে, আমি আরো 2-1 জায়গায় বলছি এই কথা, 54 বছরের ইতিহাসে বাংলাদেশে কোন সংখ্যালঘুর সম্পত্তি, আমরা সংখ্যালঘু বলি না, আমরা বলি আমাদের ভাই বোন, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ নাই, কিন্তু যেহেতু এই শব্দগুলো দিয়ে পরিচিতি পেয়েছে, এই জন্য আমি বলছি, কোন সংখ্যালঘুর সম্পত্তি, ব্যবসা বাণিজ্য যারা দখল করেছে, তাদের ভিতরে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কোন নেতা কর্মী, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একজনও পাবেন না। যদি তাকে দেন আমাদেরকে লিস্ট, আমি কথা দিচ্ছি আপনাদেরকে বহিষ্কৃত হবে, এবং তার ব্যাপারে পানিশমেন্টের জন্য উদ্যোগ আমরাই নেব। মা বোনদের উপরে যে নির্যাতন গুলো হয়, সেই নির্যাতনেও আমাদের কোনো নেতা কর্মী জড়িত নেই। যদি প্রমাণ করতে পারেন যে আমাদের কোন নেতা কর্মী ছিল, তার ব্যাপারেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য এখানে প্রতিশ্রুতি দিচ্ছি। যে সমস্ত জায়গায় চাঁদাবাজি হয়, ওই চাঁদাবাজির সাথে আমাদের নাম ভাঙিয়ে যদি কেউ জড়িত হয়, এটা আমাদের আদর্শ না। যারা নাম ভাঙিয়ে করবে, এগুলো আমাদের লোক না। আমাদের নাম যদি কেউ ব্যবহার করে, সে অপরাধী, কোন অপরাধীর দায় দায়িত্ব আমরা নেব না। আমরা চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে চাই। চাঁদাবাজি নিজেরা করব না, কাউকে করতেও দেব না ইনশাআল্লাহ। এবং হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী, পাহাড়ি, চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, হাজং, কুমি, ওনাদেরকে ভয় দেখানো হয় যে আমরা জামাত ইসলামী ক্ষমতায় গেলে
আমাদের উপর অত্যাচার করবে, আমাদেরকে জোর করে ধর্মান্তর করাবে, কনভার্সন করাবে। আমাদের ধর্মের বিধান হলো লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। কাজেই ধর্মীয় বিষয়ে কোনো জবরদস্তি আরোপ করা হবে না। আমরা একই আসমানের নিচে, একই ঘরের ছাদের নিচে যেভাবে বসবাস করে মানুষ সেভাবেই বসবাস করছে। এটা আমাদের সকলের দেশ, আমরা সবাই ভাই বোন। সনাতনী ধর্মে অবলম্বী হিন্দু ভাই বোন, বৌদ্ধ ধর্মাবলম্বী ভাই বোন, খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোন, পাহাড়ি ভাই বোন, গারো হাজং আমাদের ভাই বোন। আইনের দৃষ্টিতে কোনো বৈষম্য হবে না, শিক্ষা ক্ষেত্রে কোনো বৈষম্যের শিকার হবে না, চাকরি ক্ষেত্রে কোনো বৈষম্যের শিকার হবে না, ইনসাফের দৃষ্টিকোণ থেকে কোনো বৈষম্যের শিকার হবে না। আমরা বৈষম্যহীন সমাজ কায়েম করব। আমাদের মুসলমানদের জন্য যেরকম নাগরিক সুযোগ সুবিধা অধিকার থাকবে, একই ধরনের অধিকার সমভাবে তারা ভোগ করবে আমাদের সাথে ভাই বোন হিসেবে। আমরা এই প্রতিশ্রুতি ব্যক্ত করছি, এগুলো অনলাইন যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা রেকর্ড করে রাখেন আমার এই কথাগুলো। এটাই আমাদের প্রতিশ্রুতি আপনাদের জন্য। আমরা আপনাদেরকে নির্ভয়ে জামাত ইসলামের পাশে এসে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এই দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা একটা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমরা বিশ্বের দরবারে একটা উঁচু মর্যাদাশীল জাতিতে আমাদের দেশকে উন্নীত করতে চাই। এই জন্য আমাদের দরকার সকলের মধ্যে পারস্পরিক বিভাজন, প্রতিহিংসা রাজনীতি নির্মূল করে সবাইকে ঐক্যবদ্ধ করা। আমরা ঐক্য হওয়ার জন্য, ঐক্যের জন্য আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমি আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, রাজনৈতিক জমিদারি নির্মূল করার জন্য জামাত ইসলামের উত্থান, রাজনৈতিক জমিদারি বিলুপ্তি করার জন্য জামাত ইসলামের উত্থান। আমরা রাজনৈতিক জমিদারি যে সমস্ত লোকেরা তৈরি করেছে আমাদের দেশে, এগুলো নিঃশেষ করে দেব ইনশাআল্লাহ। কৃষকের, শ্রমিকের, সাধারণ মানুষের ছেলেরাই রাজনীতিতে আইকনিক ফিগার হিসেবে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আমি একজন কৃষকের সন্তান। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আপনাদের এলাকায় অনেক সমস্যা আছে। আমি বিশেষ করে অনেকগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এবং সনাতনী ধর্মাবলম্বী অন্যান্য ভাইদের, বৌদ্ধ ভাইদের মন্দির, প্যাগোডা, এগুলো আমি যেখানে যাই ঢুকি, তাদের সাথে সাক্ষাৎ করে দেখি তাদের সমস্যাগুলো, এবং রাস্তাঘাটগুলো আমি দেখছি কোথায় কি সমস্যা, এগুলো বোঝার চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন নির্বাচিত হওয়ার জন্য, আল্লাহ তাআলা যদি আমাকে দায়িত্ব পাওয়ার জন্য এক সুযোগ করে দেন, তাহলে আমার অগ্রাধিকার ভিত্তিতে এগুলো আমি সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমি এখানে আজকে যারা হাজির হয়েছেন, আমার আরেকটা প্রোগ্রামে যেতে হবে, মানে আরো 3টা প্রোগ্রাম অপেক্ষা করছে, তো বিভিন্ন জায়গায়। এই জন্য এগুলো আমার দূরত্ব আছে, জাফরনগর, সুয়াবিল, আটটা পাইন্য। এই জন্য আমি ক্ষমা চেয়ে নিয়ে, বিশেষ করে আমাদের মা বোনরা যারা আসছেন, আমাদের খালারা, নানিরা যারা আসছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। পিছনে আমি দেখলাম ফ্যানও নাই, বোরকা পরে গাদাগাদি করে ওনারা বসে আছেন। আর এখানে একটু আবহাওয়া, বৃষ্টি হতে পারে, মানে এখনো মনে হয় একটু হালকা বৃষ্টি হচ্ছে। এই জন্য আমি কথা আর বাড়াচ্ছি না। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দোয়া চেয়ে, আপনাদের সহযোগিতা চেয়ে, আপনাদের সমর্থন চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।